এটা একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমাদের শসা একটু হলেও চাষ শুরু করতে হবে, কারণ এই টাইমগুলোতে বর্ষাকালীন যে সমস্ত শসার জাত রয়েছে বা বীজ রয়েছে সেগুলো ছাড়া আমরা যদি অন্যান্য বীজগুলি চাষ করি, অল্প দিনে গাছগুলি হলুদ হয়ে দ্রুত নষ্ট হয়ে যাবে, রোগের গতি বাড়বে না, রোগ ছুটবে না, ফলে আপনি কিন্তু শসা পাবেন না। তাই এই টাইমে, এই সময়ে কোন কোন শসার বীজগুলি চাষ করে আপনি অধিক পরিমাণে ইনকাম করতে পারবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস হবে। এই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম। তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও, এরকম কৃষি রিলেটেড ভিডিও সবার প্রথমে আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। চলো বন্ধু, শুরু করা যাক। শসা একটা গুরুত্বপূর্ণ সবজির মধ্যে অন্যতম। বাঙালিরা 12 মাস শসা খেয়ে থাকে। শীত, গ্রীষ্ম, বর্ষা সমস্ত কিন্তু ঋতুতে শসা হয়ে থাকে। শসা আমরা কিন্তু স্যালাড হিসেবে এবং নানান রূপে কিন্তু ব্যবহার করে থাকি। তাই আমাদের এলাকায় শসার কিন্তু বাজারিক চাহিদা প্রচুর হারে থাকে। শসার দাম কখনো ওঠা নামা করে। বিশেষ করে আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন প্রচুর হারে গরম পড়ে, বিশেষ করে আপনি দেখবেন শসার প্রচুর হারে যখন আমদানি শুরু হয়, বিশেষ করে আষাঢ় শ্রাবণ মাসে শসা যখন প্রচুর হারে আমদানি একটু শুরু হয়, এমনকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন প্রচুর গরম পড়ে, শসার যখন একটু বেশি আমদানি শুরু হয়, তখন কিন্তু শসার একটু দাম কম যায় 10 টাকা। তবে আমার এলাকায় এখনো পর্যন্ত শসার পাইকারি রেটে বিক্রি হচ্ছে 30, 35, 32, এমনকি 40 টাকা কেজি দরে শসা বিক্রি হচ্ছে। আপনার এলাকায় কত বিক্রি হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন। অনেকে বলছেন দাদা আমার এলাকায় 5 টাকা বিক্রি হচ্ছে, 4 টাকা বিক্রি হচ্ছে। হতে পারে, এক এক স্থানে এক এক রকম দাম দিতে পারে, তবে আমার এলাকায় এখন 30, 32, 40 টাকা দরে শসা পাইকারি রেটে বিক্রি হচ্ছে। তাই এখন যদি শসা আপনি বপন করতে পারেন, তাহলে আপনার শসা কিন্তু আষাঢ় শ্রাবণ মাসে ধরন দেবে এবং সেখান থেকেও আপনি কিন্তু প্রচুর হারে প্রফিট পেয়ে যাবেন, প্রচুর ইনকাম জেনারেট করতে পারবেন। তাই এই টাইমে কোন কোন শসার বীজগুলি চাষ করা যায় চলো এক এক করে জেনে আসি। এই টাইমে উল্লেখযোগ্য শসার একটা বীজ বর্তমানে যেটা এসছে, মাঠকে মাঠ আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করি, ফার্স্টেই আমি রেখে থাকি, ফার্স্টেই প্রত্যেক ভিডিওতে আমি প্রথমেই রেখে থাকি, সেটা হলো বন্ধু কৃষক বন্ধুর রকেট শসা। হ্যাঁ বন্ধু, বর্ষাকালে যে সমস্ত চাষিদের আমি এই কৃষক বন্ধুর রকেট শসার বীজ আমি দিয়েছি, একটা কেউ আমাকে বলেনি যে খারাপ শসা হয়েছে, একটা কেউ বলেনি। মাটিতে এবং মাচায় দুই স্থানে হবে 35 দিনের একটা শসা। মাটির থেকে মাচায় আরো ভালো হয়। 35 দিনে ধরন আসবে, গড় আয়ু 3 মাস পর্যন্ত থাকে। একেবারে গাছের বীজ চারা বার হওয়ার পর থেকে গড় আয়ু 3 মাস পর্যন্ত থাকে। একদিন বাদে একদিন আপনি আপনার 1 বিঘে জমি থেকে, আমি কথা দিচ্ছি, আপনি কিন্তু 50 কেজি, 60 কেজি, 1 কুইন্টাল পর্যন্ত কিন্তু শসা ভাঙবেন। একদিন বাদে একদিন ভাঙতেই হবে, তা না হলে বুড়ো হয়ে যাবে, সেই শসা বাজারে বিক্রি হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? একদিন বাদে একদিন ভাঙতেই হবে। তাহলে আমি ধরলাম একদিন বাদে একদিন আপনি শসা বিক্রি করছেন, আমি মিনিমাম আপনি ধরলাম আপনি 40 দিন শসা বিক্রি করেছেন। যদি 1000 করে টাকা বিক্রি করেন না, তাহলে 40,000 টাকা। বুঝতে পেরেছেন আমার কথা? তবে শসা যদি আপনি ধরলাম, আমি শসার বাজার দর আপনি 30 টাকা করে পাচ্ছেন, ধরলাম আপনি 20 টাকা করেই পাচ্ছেন, তাহলে আপনি যদি 50 কেজি তুলতে পারেন তাহলে কত হচ্ছে? 1000 টাকা। যদি আপনি 60 কেজি তুলতে পারেন 1200 টাকা। এইভাবে কিন্তু আরো কিন্তু দামও কিন্তু বাড়বে। 30 টাকা করে হলে কিন্তু আরো বেশি হয়ে থাকে, 1500 টাকা করে হয়ে থাকে। এই শসা চাষ করে ফায়দা আছে। আমি চাষ করেছি, দাম পেয়েছি, উপকার পেয়েছি, তোমাদের মাঝে তথ্য শেয়ার করছি। তাই ফার্স্টিং এর দামে কৃষক বন্ধুর রকেট শসার বীজটাকে রাখি। এই শসাটা গাছের একেবারে গিটে কিন্তু শসা দেয়। গাছের একেবারে গোড়া থেকে গিটে কিন্তু শসা আসে। তবে যথেষ্ট হারে পরিচর্যা করতে হবে। গাছের চারা বার হওয়ার আগে জমি যখন আপনি তৈরি করবেন, বা যারা মাদা করে চাষ করবেন, তারা যথেষ্ট হারে রাসায়নিক সার দিয়ে ফেলিয়ে রাখবেন। 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত মাদাটা ফেলিয়ে রাখবেন। মাদা তৈরি করেছেন, গোল গোল খুঁড়ে মাটি ভালো করে খুঁড়বেন, গোবর সার দেবেন, কিছু পরিমাণে কার্বোফোন 3% ডন 3G ফিউরিয়ন দানা যেগুলো পাওয়া যায় সেগুলো ছড়াবেন। আর প্রত্যেক মাদায় 50 থেকে 70 গ্রাম মতো RCF এর লাল সুফলা অথবা 10-26 ব্যবহার করবেন প্রত্যেক মাদায়। আর 1 প্যাকেট ক্রয় করে নিয়ে আসবেন অ্যাগ্রোমেন সয়েল প্লাস। হ্যাঁ বন্ধু, একটু খরচ করুন, শসা তো করেন, একটু খরচ করুন, আপনার গাছে রোগ পোকা কম লাগবে, আপনার গাছ সুস্থ সবল থাকবে। শসা শুধু চাষ করলে হবে না, সবাই চাষ করে শসা, কারুর গাছ বানে ওঠে, কারুর গাছ বানে ওঠে না, ওই হাফ রাস্তায় গিয়ে ডাউন হয়ে গাছ হলুদ হয়ে নষ্ট হয়। ঠিক আছে, এর প্রধান কারণ খাদ্যর ঘাটতি, পোকার পরিচর্যা করতে পারে না। তাই শসা চাষের পরিচর্যা নিয়ে আগামীকাল ভিডিও দিয়েছি, দেখে নেবেন, একটু কাইন্ডলি দেখে নেবেন। অনলি ফর 2টি বীজ দেবেন, আর কোনো বীজ দেওয়া লাগবে না, গাছের সব পোকা মরে ভ্যানিশ হয়ে যাবে। অনলি ফর 2টি বীজ,
একটু দাম বেশি, কাজও বেশি। তাই আমি যে কথা বলছিলাম, তাহলে অ্যাগ্রোমেন সয়েল প্লাসের একটা ফার্টিলাইজার ওই মিনিমাম অল্প অল্প পরিমাণে, মানে ওই 5 গ্রাম মতো অল্প অল্প পরিমাণে ছড়িয়ে ভালো করে রেখে দেবেন মাদাটা। ঠিক আছে, ভালো করে মাদাটা রেখে দিলেন। কদিন ফেলিয়ে রাখবেন? 5 থেকে 7 দিন। হালকা পরিমাণে জল দিয়ে ফেলিয়ে রাখতে হবে, হালকা পরিমাণে জল দিয়ে ফেলিয়ে রাখার পর যেটা করণীয়, বীজটাকে ভিজিয়ে দিতে হবে। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধু, আমরা কি করি একটু তথ্য শেয়ার করে দিই, পরের বীজগুলোর নাম বলছি। আমরা কি করি, মাদাটা তৈরি করি, মাদাটা খুঁড়ে দিয়ে সার ফার এটা সেটা সবগুলো দিয়ে দিই, দিয়ে জমিতে জল দিয়ে দিই। জমিতে জল দেওয়ার 3 দিন পরে, 2 থেকে 3 দিন বা 4 দিন পরে যখন মাটিটা জো হয়ে আসে, তখন আমরা শসার দানা কি করি, না ভিজিয়ে, হালকা রস থাকে মাটিতে, না ভিজিয়ে আমরা দানাটা বপন করে দিই। তাহলে দেখতে পাই ভেজানোর থেকে না ভিজিয়ে দানাটা বপন করা ভালো। তবে তোমার যদি মাটিতে হালকা পরিমাণে রস থাকে, ওগুলো সরিয়েছে 4 থেকে 5 দিন ফেলিয়ে রেখেছো, আকাশের বৃষ্টি হয়েছে বা হালকা পরিমাণে রস হয়েছে, তাহলে তুমি বীজটা ভিজিয়ে দানাটা বপন করে দাও। ঠিক আছে, কৃষক বন্ধু, রকেট শসা যত বর্ষা পড়ে তত ভালো হয়। তাহলে আমি তথ্য দিয়ে দিলাম। এবার দ্বিতীয়ত, আপনাদের অবশ্যই দ্বিতীয়ত চাষ করতে হবে কৃষক বন্ধুর 45 ডেজের শসা, 45 দিনের শসা। 45 দিনের শসা আপনি প্রায় 3 মাস 20 দিন মতো ধরন পাবেন। সাইজটা এরকম হবে, বেশি বড় না বেশি ছোট না, গাছের গিটে গিটে শসা হবে। দেশি শসার চাহিদা আমার এলাকায় বেশি, তাই কৃষক বন্ধু চাষ করতে পারি। একেবারে গাছের গিটে গিটে শসা পাবেন, এবং দেশি শসার বীজ হিসেবে কৃষক বন্ধু হিসেবে বেস্ট বলে মনে করি। ওই আমতলা, ওই কনে এ শসা, কনে ও শসা, আমতলা আছে, আরো কয়েকটা বাতকুল্লা, এই সমস্ত বীজ চাষ করবেন। আপনারা বলছেন কোম্পানির বদনাম করছি, না কোম্পানির বদনাম না, নিজে চাষ করেছি, ঠকেছি, একদম ফালতু বীজ, আমতলার বীজ একদম ফালতু বীজ, চাষ করবেন তো ঠকেছেন। ওরা কি করে, ওরা ধরুন আমি চাষি আর আপনি ধরুন বীজের ব্যবসা আপনার আছে, তাহলে আপনাকে বললো যে এই এখন শসার দাম নেই, লাস্টের দিকে শসাগুলোকে বড় কর, পাকা, ওই শসাগুলোকে আমি কিনবো, কত করে কিনবো, 10 টাকা 20 টাকা কেজি দরে, 20 টাকা কেজি দরে কিনবো। কিনে ওর বীজগুলোকে আমি বার করে নিয়ে কি করব, 100 গ্রাম বীজ আমি সেখানে 3 থেকে 400 বা 500 টাকা, 100 গ্রাম বীজ 500 থেকে 700 টাকা কেজি দরে আমরা 500 থেকে 700 টাকা গ্রাম হিসাবে 100 গ্রাম বীজ বিক্রি করব। তাহলে প্রচুর লাভ, বুঝতে পেরেছো? তাহলে ওইভাবে ওরা বীজটা সংগ্রহ করে। আর যারা কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে শুধুমাত্র অনলি ফর বীজ করার জন্য চাষ করে থাকে, ভালো করে গবেষণা করে, তাদের বীজ হিসাবে তাদের বীজগুলো চাষ করা ভালো, সার্টিফাইড বীজগুলো। 2 নম্বরে আমি রাখবো নবাব। হ্যাঁ বন্ধু, নবাব শসা হিসেবে বেস্ট কিউকাম্বার বলে আমি মনে করি। সেকেন্ড ধাপে আমি নবাবকে রাখি। যারা বলেন কৃষক বন্ধু ভালো না, আমার এলাকায় হয় না, তাদের বলবো আপনি নবাব চাষ করবেন। পার প্যাকেট আপনি 250 টাকায় পেয়ে যাবেন, 250 টাকায় দোকানে পেয়ে যাবেন। আমাদের কাছ থেকে নিতে হলে আপনাকে একটু বেশি টাকা দিয়ে ক্রয় করতে হবে, কারণ আমাদের ডেলিভারি চার্জ বা এটা সেটা ট্যাক্স এটা সেটা আছে। ঠিক আছে, আর যারা কিন্তু নিজের এলাকায় শসার বীজ পাবেন না, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করবেন। যাদের বীজ দরকার আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবার তাহলে যে কথা বলছিলাম, নবাব চাষ করতে হবে। এই নবাব শসা যদি আমরা চাষ করতে পারি, তাহলে প্রচুর হারে কিন্তু আমরা ইনকাম করতে পারবো। এটাও একটা ভালো শসা, 45 দিন থেকে ধরন দেয়। তবে গাছের গতি বাড়াতে হবে। আমি ওই পুঁতে গেছি 15 দিন 20 দিন হয়ে গেল, এখনো গাছের গোড়ায় সার দিলাম না, গাছ বড় হয়ে যাচ্ছে, 25-30 দিন বয়স হচ্ছে, এখনো সার দিলাম না, কিছু স্প্রে করলাম না, অনুখাদ্য স্প্রে করলাম না, গাছের গতি নেই, তাহলে সেখানে শসা পাবেন না আপনি। ঠিক আছে, তাই শসা আমাদের কিন্তু গাছের যথেষ্ট হারে গতি বাড়াতে হবে। অনুখাদ্য, সাপ, দাইতেন ফাইতেন সেটা স্প্রে করে গতি বাড়িয়ে গাছ একেবারে বানিয়ে তুলে নিতে হবে, তারপরে সে কম পরিচর্যা করলে অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে নবাব চাষ করতে হবে। 3 নম্বরে আমি রেখে থাকি, 3 নম্বরে রেখে থাকি আমার বাংলাদেশের যে সমস্ত বন্ধু রয়েছে, বাংলাদেশের যে সমস্ত দর্শক রয়েছেন তাদের জন্য। বাংলাদেশের সব থেকে ভালো শসা, সব থেকে ভালো, সেটা হলো ময়নামতি। হ্যাঁ বন্ধু, ময়নামতির বর্তমানে রকেট শসার বীজ বেরিয়ে গেছে, যেটা কৃষক বন্ধুর বিকল্প, এবং কৃষক বন্ধুর বিকল্প হিসেবে তারা কিন্তু বার করেছে ময়নামতি। তাহলে কি করতে হবে আমাদের, ময়নামতির রকেট শসা এখন চাষ করতে হবে, বা ময়নামতির বর্ষাকালীন শসার বীজ বা 45 দিনের শসার বীজ, যেগুলো আপনি হাতের কাছে পাবেন, সেটা কিন্তু চাষ করবেন। ঠিক আছে, বর্তমানে বাংলাদেশেও কিন্তু হীরা কোম্পানির রকেটটা পাওয়া যাচ্ছে, হীরা রকেট, পুরো বাংলায় লেখা আছে হীরা রকেট। যেমন আমার এলাকায় কিন্তু হীরা রকেট পাওয়া যায়, প্রতিদিনের ধরন, যত বর্ষা আসে তত কিন্তু ধরন দেয়। হীরা কোম্পানির রকেট, এই শসার বীজটাও কিন্তু ভালো। ঠিক আছে, হীরা কোম্পানির রকেট শসা। ঠিক আছে, তাহলে 3 এবং 4 নম্বরে কিন্তু আমি জানিয়ে দিলাম। তারপরে আমি যে শসা, আমি শেষের দিকে আমি যে শসাটা রাখবো, সেটা হলো বন্ধু
দেশি শসা এবং তার পরবর্তী কিন্তু হাইব্রিড শসাগুলির নাম আমি জানিয়ে দেবো। যারা হাইব্রিড চাষ করতে চান, যেমন কোচবিহার রয়েছে, যেমন দার্জিলিং রয়েছে, ওদিকে কিন্তু বড় বড় শসা ছাড়া কিন্তু আবার বাজারে চলে না, ঠিক আছে? তাই ওই শসাগুলি আমি কিন্তু জানিয়ে দেবো। তারপরে আমি যে শসার বীজটাকে আমি গণ্য করে রাখি সেটা হলো বন্ধু, সেটা হলো তোমার গৌতম নার্সারির 45 দিনের একটা শসা, আর গৌতম নার্সারির রকেট, ঠিক আছে? গৌতম যেটাকে যেটা বীজের নামটা আমার ঠিক মনে হচ্ছে না, তবে গৌতম নার্সারি লেখা আছে, ঠিক আছে? এছাড়াও কিন্তু আরো উল্লেখযোগ্য কয়েকটা বীজ রয়েছে, আমার সবটার নাম মনে পড়ছে না। আমি আরেকটা সুন্দর করে গুছিয়ে আরেকটা ভিডিও দেবো, তাতে আপনি কিন্তু দেখে নিতে পারবেন। হ্যাঁ, তাহলে এই শসার বীজের নামগুলো আমি কিন্তু জানিয়ে দিলাম, এগুলো দেশি শসা। এবার চলে আসে হাইব্রিড, ঠিক আছে? হাইব্রিড অনেকদিন পর্যন্ত ধরন দেয়, প্রচুর ধরন হয়, প্রচুর বাজারিক চাহিদা একটু কম থাকে। আমার এলাকায় বাজারিক চাহিদা হাইব্রিডের নেই, চলে না বাজারে, কেউ মানে ও শসা তুললে বাজারে মানে বিক্রি হয় না যার বলে, ঠিক আছে? তবে আপনার এলাকায় যদি বিক্রি হয়ে থাকে আপনি চাষ করতে পারেন, ঠিক আছে? তাহলে ফার্স্টেই রাখতে হবে আমাদের, ফার্স্টেই শসার বীজ হিসাবে অবশ্যই আপনাদের আমি বারে বারে রিকমেন্ড করে থাকি ভিএনআর এর কৃষি। হ্যাঁ বন্ধু, ভিএনআর এর এই শসার বীজটা আমরা যদি চাষ করতে পারি, শসার সাইজটা এরকম হবে। আমি একবার চাষ করেছিলাম, 2টি বান দিয়েছিলাম, কিন্তু আমার এলাকায় প্রচুর গরমের কারণে হয়নি, ঠিক আছে? এরকম সাইজ হবে, এরকম সাইজটা হবে। প্রচুর ধরে একেবারে, একটু পোকা লাগে বেশি কিন্তু প্রচুর ধরে। তারপরে রয়েছে বন্ধু, তারপরে প্রীতম সিডের আরেকটা হাইব্রিড রয়েছে, প্রীতম সিডের, আর শসাটা এরকম বড় হয়ে থাকে, প্রীতম সিডের। তারপরে রয়েছে বন্ধু সিংজেন্টার আরো কয়েকটা বীজ আছে। তারপরে রয়েছে বন্ধু এছাড়াও কিন্তু নামধারী রয়েছে, নামধারী কয়েকটা শসা রয়েছে, ওগুলো কিন্তু হাইব্রিড। তারপরে আরো কয়েকটা বীজের নাম রয়েছে, হাইব্রিড শসার বীজ, আর সেগুলোর নাম আমার ঠিক এখন যথেষ্ট হারে মনে নেই। যেগুলোর নাম মনে আছে আপনার সেগুলোই বর্তমানে বীজগুলি ক্রয় করে চাষ করা শুরু করে দাও। আর যারা যদি নিজের এলাকায় বীজগুলো না পেয়ে থাকেন আমাকে বলবেন, আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আপনি আগে খোঁজ করবেন, কারণ আমাদের কাছ থেকে বীজ নিতে হলে একটু বেশি টাকা পড়ে যায়, কারণ পাঠানো খরচ আছে। একটা বীজের ডেলিভারি চার্জ কিন্তু 52 থেকে 72 টাকা পর্যন্ত ডেলিভারি চার্জ আছে। তারপরে কিন্তু বীজটা যে প্যাকিং করে তার একটা খরচ আছে 10 টাকা। এমনকি যাকে দিয়ে আমি পার্সেলটা পাঠাবো সে ওগুলোকে নিয়ে যাবে বাইকে করে পোস্ট অফিসে, কারণ গ্রামের পোস্ট অফিসে কাজ হয় না, দূরে যেতে হয়, 7 কিলোমিটার দূরে। বাইকে করে নিয়ে যাবে, তার একটা বাইকের তেলের একটা খরচ আছে, ঠিক আছে? তেলের একটা খরচ থাকে, মানে পার প্যাকেট প্রতি তাকে আমার 10 টাকা করে দিতে হয়। আমার এতে কি লাভ থাকে? আমার এতে কোনো লাভ নেই, আমি শুধু চাষির হোম ডেলিভারি ফ্রিতে করে দিই এবং চাষি যাতে উপকৃত হয় তার জন্য এই কাজ করে থাকি। তাহলে বুঝতে পেরেছেন, আমি বিনা লাভে একেবারে কাজটা করে থাকি, ঠিক আছে? তবে হ্যাঁ অধিকাংশ সময় কি হয়, অনেক চাষি উপকৃত হয় এবং অনেক চাষি ফোন করে করে আমাকে জানায়, দাদা আপনার বীজটা নিয়ে আমি অনেক উপকৃত হয়েছি, শসাটা ভালো হয়েছে, তার জন্য আপনাকে ধন্যবাদ। তখন কিন্তু আমার খুব ভালো লাগে, ঠিক আছে? তাই যারা পারবেন আমার উপরে দেওয়া ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করবেন, বীজ পাঠিয়ে দেবো। আর কেউ যদি মনে করেন যে বেকার ছেলেটা, আমার এই ইউটিউব থেকে মাসে ইনকাম কত, 1600 টাকা 1700 টাকা মান্থলি ইনকাম, যার নেট প্যাকেজ কিন্তু 299 টাকা, তাহলে বুঝতেই পেরেছো কিচ্ছু হয় না 1600 টাকায়। তাই যদি মনে হয় আপনি আমার কাছ থেকে বীজ নিয়ে আপনার কাছ থেকে আমি অনেক টাকা লুটে নিচ্ছি বা অনেক লাভ করছি, তাহলে আপনাকে বলবো অবশ্যই বীজ নেওয়া থেকে আপনি একটু বিরত থাকবেন, ঠিক আছে? আর বিশেষ করে যারা আমাকে হেল্প করতে চান, আমি ওপরে গুগল পে নাম্বার দিয়ে দেবো, আমাকে যা পারবেন একটু হেল্প করবেন, কারণ আপনাদের জন্যই কিন্তু ভিডিও তৈরি করে নানা রকম সেটআপ বা এটা সেটা দরকার। আপনি যতটুকু পারবেন আমাকে একটু হেল্প করে আমার সাথে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।